أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহু। 6061 ভাই জানতে চেয়েছেন যে আপনি হানাফি মাজহাবের অনুসারী, আপনি যদি শাফিঈ মাজহাব অনুসারে সলাতুল বিতর আদায় করেন তাহলে তা আদায় হবে কিনা, শুদ্ধ হবে কিনা। জি, স্থলে জবাবটা আমি এভাবে দিচ্ছি যে মাযহাব আর ব্যাপারে দৃষ্টি আপনি পরে দিবেন। প্রথম আপনার দৃষ্টি থাকবে যে আমি যে আমলটি করছি এই আমলটি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে কি না। কোনো আমলের ব্যাপারে একাধিক বর্ণনা আছে, তো বর্ণনার মধ্যে শক্তিশালী এবং দুর্বল, আবার কিছু কিছু আছে বানানো, যেগুলোর কোনো ভিত্তি নেই, কোনো সহি সনদও নাই, এমন কিছু আমলও প্রচলিত আছে। এখন আপনি যেহেতু সত্য এবং হককে জানতে চাচ্ছেন, সেহেতু আপনাকে আমি আহ্বান করছি যে আপনার পক্ষে এতটুকুন যাচাই করা সহজ এবং সম্ভব বলে আমি মনে করি যে আমি যে আমলটি করছি এই আমলটি কি সহি হাদিস মোতাবেক হচ্ছে, নাকি দুর্বল হাদিস মোতাবেক হচ্ছে, নাকি কোনো বানানো রীতিনীতি প্রচলিত কোনো নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। আপনি যদি এই তিনটি জিনিস একটু যাচাই করেন তো তাহলে এর আলোকে আপনি আমল নির্বাচন করবেন এবং আপনার মনকে প্রবোধ দিবেন, তৃপ্তি দিবেন যে আমি সহিহ এবং শক্তিশালী মতের পক্ষেই আছি এবং সেই অনুযায়ী আমল করছি। তাহলে আপনি মনকে প্রবোধ দিবেন এবং তৃপ্তি অনুভব করবেন। এটা হলো প্রথম লক্ষণীয়। এরপর আপনি মাযহাবের কথা আপনি ভাবেন। তো এবার আশা করি আপনি জবাব পেয়ে যাবেন যে যদি আপনি হানাফি মাযহাবের অনুসরণ করেন তো তাহলে যদি অন্য কোনো মাযহাবের তার চাইতে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী রায় এবং মতের উপর আমল করেন তো তাহলে সেটা তো আরও প্রশংসনীয় এবং সেটা করণীয়, উচিত। কারণ প্রত্যেকটি মানুষই বেশি লাভের আকাঙ্ক্ষী। তো আপনি অধিক লাভ চান, অধিক বেশি সওয়াব চান এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তিশালী আমল যেটা প্রমাণিত বক্তব্য সেটাই আপনি গ্রহণ করতে চান। তো অতএব আপনি সেটাই প্রত্যাশা করবেন, সেটাই তলব করবেন, সেটাই আপনি অনুসন্ধান করবেন। তো এই হিসাবে যদি শাফিঈ মাযহাবের, আমি এখন আপনাকে এর আলোকে বলছি যে শাফিঈ রাহিমাহুল্লাহ যেই মত গ্রহণ করেছেন, যেই নিয়ম এবং পদ্ধতি গ্রহণ করেছেন সলাতুল উইতরের ব্যাপারে, সেটা হলো বেশি শক্তিশালী মত এবং সেটার পক্ষে অনেকগুলো সহিহ হাদিস আছে। আপনি যে সেই অনুযায়ী সলাতুল উইতর আদায় করছেন, আপনি সঠিক করছেন এবং আপনি আনন্দিত হন, ঠিকই আছে, এতে কোনো দোষ তো নেই, বরং অবশ্যই আপনি সেটাই করুন অধিক লাভের জন্য। আর আপনি যে বলেছেন যে সাজদাতুস সাহু আদায় করার পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে শক্তিশালী এবং গ্রহণযোগ্য রায় এবং মত হচ্ছে যে যদি কোনো ওয়াজিবের ত্রুটি হয় তো তাহলে তো তার জন্য সাজদাতুস সাহু আদায় করতে হবে। সেটা আদায় করার পদ্ধতি হচ্ছে সালাম ফেরানোর শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে দুইটি সাজদা করে তারপর দুই দিকে সালাম ফিরাই নামাজ শেষ করা। এটা হচ্ছে শক্তিশালী মত। অতএব আপনি এইভাবে আদায় করবেন তো তাহলে সেটা বেশি সওয়াবের কারণ হবে এবং সেটা অধিক সুন্নত মোতাবেক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধতম এবং শক্তিশালী রায় এবং মতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।